হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা গত ক্লাসে বীজগণিতের সূচকের কিছু অঙ্ক করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়ত সূচক অঙ্কগুলো দিতে থাকব এবং আমরা প্রথমে সূচক থেকে সূচক, লগারিদম এগুলো শেষ করে পর্যায়ক্রমে অন্যান্য বীজগণিতের যে অঙ্কগুলো আসে সেগুলো আমরা ধারাবাহিকভাবে দিতে থাকব। সূচক এবং লগারিদম, বিশেষ করে সূচকটা অনেক গুরুত্বপূর্ণ। সূচক শুধু এখানেই প্রয়োগ হবে না, অন্যান্য ক্ষেত্রেও প্রয়োগ হয়। সেজন্যই আমরা সূচকটা যেহেতু আগে শুরু করেছি, এটা আগে শেষ করে দেন অন্য অঙ্কে আমরা যাব বা অন্য অধ্যায়ে আমরা যাব। চলুন আজকে আরেকটি অঙ্ক নিয়ে দেখা যাক। একটি রাশি নিলাম, a to the power x equal to b, comma b to the power y equal to c এবং c equal to the power z, c to the power z equal to a হলে এক্স ওয়াই হলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত? আমাদের এক্স ওয়াই জেড এই মানটি বের করতে হবে। তো চলুন শুরু করি। দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি এবং c to the power z equal to a। এখন আমরা যদি এটাকে 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ মনে করি, সেভাবেও করতে পারবো, অথবা আমরা মান বসিয়ে করতে পারবো। চলুন আমরা মান বসিয়েই করি, এটা আমাদের জন্য সুবিধা হবে। a প্রদত্ত একটি রাশি নিলাম b, আচ্ছা দেখুন তো a ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড আছে কিনা অঙ্কে। a সমান সমান সি, a সমান সমান সি টু দি পাওয়ার জেড, অর্থাৎ সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু a যদি বলা যায়, তাহলে এটাকে a ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেডও বলা যাবে, সেম। তাহলে আমরা এখানে a এর মানটা বসিয়ে দিব। এর মানটা কি? সি টু দি পাওয়ার জেড। যেহেতু এর উপরে টু দি পাওয়ার এক্স ছিল, এই জন্য যেহেতু এর জায়গাতে সি জেড এসেছে, সুতরাং সি জেড এর উপর টু দি পাওয়ার এক্স হবে ইকুয়াল টু বি, বা ওর যেটাই লিখি বা। এখন দেখুন এই অঙ্কগুলো আসলে ব্যাংকে অনেক বেশি আসে। এখন দেখুন তো এখানে এটা এইভাবে লেখা যায় কিনা, সি এক্স জেড ইকুয়াল টু বি, পাওয়ারে গুণ হয়ে যায়। এটা হয়তো আপনারা জেনে থাকবেন, সূচকের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার যেটা থাকে তার পাওয়ার থাকে সবসময় গুণ হয়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 2 বা এক্স স্কোয়ার এর উপরে যদি আমরা পাওয়ার 2 দেই, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ এই পাওয়ার 2 গুণন 2, এইভাবে 4 হয়েছে। তো সেই ধারাবাহিকতায় আমরা জেড আর এক্স কে লিখেছি। এক্স জেড এটা আসলে অনুক্রম অনুসারে আমরা সাজিয়ে লিখছি আর কি, তেমন কিছু না। এখন সি এর একটি মান আছে, আপনারা অঙ্কে খেয়াল করলে দেখতে পাবেন, সি ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই। যেহেতু এ টু দি ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড হয়েছে, ঠিক তেমন ভাবে সি এর জায়গায় আমরা কি লিখবো? বি টু দি পাওয়ার ওয়াই, বি টু দি পাওয়ার ওয়াই। এর উপরে কি আছে? এক্স জেড ইকুয়াল টু বি, বা উপরে পাওয়ারের সাথে কি হয়ে যায়, তাহলে এক্স এগুলো সাজিয়ে লিখলে ওয়াই জেড, এই পাশে বি। আমাদের জায়গার সংকট, এজন্য পাশের রাতটা মিশাতে হবে। বা এখন দেখুন তো
বেস বেস মিলে গেছে, তাই না? আমরা কি জানি, সূচকের ক্ষেত্রে বেস মিলাতে হয় অথবা পাওয়ার মিলাতে হবে। যেহেতু এখানে বেস মিলে গেছে, তাহলে আমরা কি লিখতে পারি? বি এর পাওয়ার কত বলতে পারবেন? বি এর পাওয়ার, আর বি এর পাওয়ার কিছু নেই মানে হচ্ছে এখানে 1 আছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, তাই কি না? আমরা লিখতে পারি না? যেহেতু এক্স যদি এ হয় ইকুয়াল টু এক্স যদি বি হয়, তাহলে এ ইকুয়াল টু বি। এগুলো সূচকের নিয়ম, আপনারা দেখে নেবেন। সূচকের নিয়মগুলো ভালোভাবে জানতে হবে, তবে শুধু মুখস্থ করলেই হবে না, বাস্তবিকভাবে যেটা প্রয়োগ করবেন সেটা আসলে শিখতে পারবেন। এইভাবে অঙ্কের মাধ্যমে আপনাকে শিখতে হবে। শুধু সূত্র মুখস্থ করলে আপনি কখনো অঙ্ক শিখতে পারবেন না। এ ইকুয়াল টু বি, তাহলে সেই ধারাবাহিকতায় এক্স ওয়াই জেড, আর এখানে কিছু পাওয়ার নেই মানেই 1 আছে, তাহলে এক্স ওয়াই জেড, অতএব এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, এটাই অ্যান্সার। এটাই এক্স ওয়াই জেড, আমরা অ্যান্সার পেয়ে গেছি, উত্তর 1। আমরা আরেকটি অঙ্ক নেব, 2 নম্বর অঙ্কে চলে যাব। 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30 ইকুয়াল টু কত? এটা আমরা গত ক্লাসে একটা করেছিলাম আমরা, হয়তো আপনারা দেখেছেন। আমি আবারও করছি। এটা সমান কত? ইকুয়াল টু, তাহলে আমাদের এখানে দেখতে হবে এটা কয়টা আছে। সেম জিনিস, যেমন এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স ইকুয়াল টু 4x। সেম জিনিস, আমরা সবসময় কি হয়? যোগ হয়। তাহলে যোগ আছে, যোগ হবে, বিয়োগ থাকলে বিয়োগ করতাম। তাহলে 4টা কি আছে? 4টা 2 টু দি পাওয়ার 30, এটা কি হিসাবে আছে? গুণ। 4কে আমরা যদি পাওয়ার করি, যেহেতু আমাদের বেস মিলাতে হবে, এখানে আমরা 2 করলাম, বেস নিলাম, কারণ এখানে বেস আছে 2, এই জন্য আমাদের এটা 2 কনভার্ট করতে হবে। এই জন্য 2 এর উপর 2 পাওয়ার করলে 4 হয়। তাহলে এটা আমরা কি জানি, গুণের ক্ষেত্রে বেস বেস যদি সমান হয়, তাহলে গুণের ক্ষেত্রে কি করা যায়? পাওয়ারগুলো যোগ করলে হয়ে যায়। তাহলে 2 টু দি পাওয়ার 32, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন কমেন্টসে অবশ্যই জানাবেন। আমরা আরেকটি অঙ্ক করব। 5 minus 3 plus 5 minus 3 plus 5 minus 3 ইকুয়াল টু কত? দেখুন, সেম ভাবে মাইনাস আছে দেখে আপনার এটা ভয় পাবেন না। হ্যাঁ, কালকে আমরা কি দেখেছিলাম? 1/x ইকুয়াল টু কিভাবে লেখা যায়? x minus 1। তাহলে যদি x এর জায়গায় 5 থাকতো, তাহলে এটা কিভাবে লেখা যায়? 1/5, তাই না? এগুলো দেখে ভয় পাবেন না, আসলে এগুলো ভয়ের কিছু না। তাহলে আমরা এখানে কয়টা আছে? 1 2 3 4 5। তাহলে 5টা কি আছে? এইরকম আছে, অর্থাৎ এটাকে যদি x ধরতেন আপনি, তাই না? x যদি ধরতেন তাহলে 5x, তাহলে x এর জায়গায় এটা লিখলেন, যেহেতু x ইকুয়াল টু এটা ধরেছিলেন। বেস বেস মিলে গেলে পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। তাহলে 5 এর পাওয়ার কিছু নেই মানে কি আছে? 1। তাহলে 1 প্লাস মাইনাস 3, আমি ভেঙেই লিখলাম, আমি একবারে চাইলে লিখতে পারতাম, হয়তো অনেকে বুঝবেন না, এই জন্য আসলে ভেঙে লিখলাম। তাহলে 1 প্লাস মাইনাসে কি হয়? -3।
5 মাইনাস 2, এটাই অ্যান্সার। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।